তো গাইস, আজকে আমরা এই ভিডিওর উপর রিয়াক্ট করব আর দেখব এই ভিডিওটা কেমন। এই ভিডিওটা একটা মহাকাশের তথ্য, আর আপনাদেরকেও জানাবো এই মহাকাশের তথ্যের ব্যাপারে। এই ভিডিওটার টাইটেল হলো এটা 1 সেকেন্ডে পুরো সৌরজগৎকে ধ্বংস করতে পারে। মানে বলতে যাচ্ছে ব্ল্যাক হোলের কথা। দেখি ব্ল্যাক হোল এর ব্যাপারে। এই বিশাল ব্রহ্মাণ্ডে মিল্কি ওয়ের পরে আমাদের যদি কোনো ঠিকানা থেকে থাকে তাহলে সেটা হলো আমাদের সৌরজগৎ। গ্যালাক্সির কেন্দ্র থেকে 26,000 আলোকবর্ষ দূরে উপস্থিত এই সৌরজগতে সূর্যের পাশাপাশি 8টা গ্রহ এবং কয়েক লক্ষ উল্কাপিণ্ড উপস্থিত আছে। বিগত 4.5 বিলিয়ন বছর ধরে পৃথিবী এই সৌরজগতের একটা অংশ হিসেবে বিরাজ করছে, আর 3 বিলিয়ন বছর ধরে ব্রহ্মাণ্ডের একমাত্র এমন গ্রহরূপে অবস্থান করছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে। আপনি এবং আপনার সমস্ত পূর্বপুরুষরা সবাই এই গ্রহে জন্মগ্রহণ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মেও সবাই এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে। তবে এটা ঠিক যে ব্রহ্মাণ্ডে কোনো কিছু স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। কয়েক বিলিয়ন বছরের পুরনো নক্ষত্র ধ্বংস হয়ে নিউট্রন স্টার কিংবা ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। তারপর এই ব্ল্যাক হোলগুলো পরবর্তী সময় আরো ভয়াবহ ধ্বংসলীলা চালায়। একবার ভাবুন তো, যদি কোনো নক্ষত্র ধ্বংস হয়ে যায় আর ব্ল্যাক হোলে পরিবর্তিত হয়ে সরাসরি আমাদের সৌরজগতের দিকে এগিয়ে আসে, আমরা কি এর প্রভাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো? আমরা উল্কাপিণ্ডের সংঘর্ষ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারলেও সূর্য থেকে কয়েক গুণ ভারী কোনো ব্ল্যাক হোল যদি সরাসরি আমাদের পৃথিবীকে গিলে নিতে আসে, তাহলে কি আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারবো? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটা গাইজ দেখে তো অনেক মনে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। চলো দেখা যাক এটা কেমন লাগে, আর তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো শুরু করা পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার ভাবুন তো, আমাদের সৌরজগৎ অর্থাৎ ওর্ট ক্লাউডের ভিতরে যদি ব্ল্যাক হোল প্রবেশ করে, আমরা কি রাস্তা বদলে দিতে পারবো? যদি এটা সরাসরি আমাদের পৃথিবীর দিকে আসতে শুরু করে তাহলে কি হবে? আমাদের সৌরজগৎ ধ্বংস করতে এটা কতদিন সময় নেবে? চলুন এক এক করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন যে ব্ল্যাক হোল তো মুভ করতে পারে না, সেগুলো তো একটা জায়গাতে স্থির থাকে। আসলে বিজ্ঞানীরা আমাদের গ্যালাক্সিতে এমন 12টা ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন যেগুলো একটানা মুভ করতে থাকে। এখনো পর্যন্ত এমন 12টা ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেলেও অনুমান করা হয় যে আমাদের গ্যালাক্সিতে এরকম আরও ব্ল্যাক হোলের উপস্থিতি আছে যেগুলো এইভাবে ঘুরতে থাকে আর নিজেদের পজিশন বদলাতে থাকে। একটানা ভ্রাম্যমান এই ধরনের ব্ল্যাক হোলগুলোকে রোগ ব্ল্যাক হোল বলা হয়। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো যে একটা রোগ ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয় এবং এর সর্বোচ্চ স্পিড কত হতে পারে। বিজ্ঞানীদের মতে একটা রোগ ব্ল্যাক হোল সৃষ্টি হওয়ার পেছনে দুটো কারণ আছে, তবে এর পেছনে তৃতীয় কোনো কারণও থাকতে পারে। ভ্রাম্যমান ব্ল্যাক হোল সৃষ্টি হওয়ার পেছনে প্রথম কারণটা হলো, যখন দুটো ব্ল্যাক হোল পরস্পরের সঙ্গে জুড়ে যায় সেই সময় তাদের থেকে একটা ছোট ব্ল্যাক হোল আলাদা হয়ে যায়। দুটো ব্ল্যাক হোল যুক্ত হওয়ার সময় নির্গত হাই এনার্জির কারণে সেই ছোট ব্ল্যাক হোলটা দূরে ছিটকে যায়। এইভাবে একটা রোগ ব্ল্যাক হোল সৃষ্টি হয়। এর দ্বিতীয় কারণটা হলো, যখন কোনো নক্ষত্র ব্ল্যাক হোল হওয়ার জন্য সুপারনোভা বিস্ফোরণ করে, তখন সেই বিস্ফোরণটা এতটাই শক্তিশালী হয় যে ব্ল্যাক হোলটাকেই তার কেন্দ্র থেকে বাইরে সরিয়ে দেয়। তারপর সেই ব্ল্যাক হোলটা সম্পূর্ণ মহাকাশে এদিক থেকে ওদিকে ঘুরতে থাকে। যদি তৃতীয় কারণের প্রসঙ্গে আসি, তাহলে এখানে টাইপ 3 সিভিলাইজেশনের কথা বলতে মানে অনেক সে লাগছে। হবে। এই সভ্যতা সম্পূর্ণ গ্যালাক্সি জুড়ে রাজত্ব করে আর ব্ল্যাক হোলের থেকে এনার্জি নেয় এবং তাদের ধ্বংস করে দেয়। তাই এই ধরনের এলিয়েন সভ্যতা এমন অনেক ভ্রাম্যমান ব্ল্যাক হোল তৈরি করে মহাকাশে ছড়িয়ে দেয় বলে অনুমান করা হয়, যেগুলো পরবর্তী সময় আমাদের মতো কম উন্নত সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। তাই এটাও হতে পারে যে এলিয়েনরাই হয়তো ব্ল্যাক হোল তৈরি করে সেগুলোকে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেয়। বিজ্ঞানীরা পৃথিবী থেকে 5,000 আলোকবর্ষ দূরে এমন একটা ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন যার গতিবেগ প্রতি সেকেন্ডে 45 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 1,62,000 কিলোমিটার। এত স্পিড হওয়া সত্ত্বেও এই ব্ল্যাক হোলটার আমাদের কাছে আসতে কয়েক হাজার বছর সময় লাগবে। নিজের ভিতর থেকে লাইটকে বাইরে বেরোতে না দেয় এই ব্ল্যাক হোলগুলোকে সহজে দেখতে পাওয়া যায় না এবং তাদের গতিবেগ শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। অন্ধকারে ডুবে থাকা মহাকাশে এই ব্ল্যাক হোলগুলোকে খুঁজে বার করা অন্ধকারে সূচ খুঁজে বের করার থেকেও কয়েক গুণ বেশি কঠিন কাজ। যদি এমন কোনো ব্ল্যাক হোল আমাদের সৌরজগতে আসে, তাহলে সম্পূর্ণ সৌরজগৎ এর জন্য সমস্যার মধ্যে পড়বে। আমরা এই নেতিবাচক প্রভাবও অনুভব করতে পারবো, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো আমরা তাকে দেখতে পাবো না। তাহলে ভাবুন তো, পৃথিবীর এত কাছে থাকার পরেও আমরা যদি একে দেখতে না পাই, তাহলে কয়েক হাজার আলোকবর্ষ দূরে এদের খুঁজে পাওয়াটা স্বাভাবিকভাবে অসম্ভব একটা ব্যাপার, তাই না?
এবার আপনাদের মধ্যে হয়তো অনেকে এটা বলবেন যে ব্ল্যাক হোলকে যখন দেখাই যায় না, তাহলে বিজ্ঞানীরা কিভাবে জানতে পারেন যে ব্রহ্মাণ্ডে এই ধরনের রোগ ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে? না বুঝে পড়ার কারণেই পরীক্ষার সময় ভুলে যাচ্ছ। মেধাবীর সুপারনোভা অ্যাপে তোমার বইয়ের প্রতিটি টপিক তাহলে বিজ্ঞানীরা কিভাবে জানতে পারেন যে ব্রহ্মাণ্ডে এই ধরনের রোগ ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে? আসলে এদের আশেপাশে উপস্থিত অবজেক্টের অনিয়মিত আচরণ দেখে এদের অনুসন্ধান করা হয়। এর সব থেকে বড় উদাহরণ হলো 2011 সালে হাবেল টেলিস্কোপ যখন পৃথিবী থেকে 20,000 আলোকবর্ষ দূরে উপস্থিত একটা নক্ষত্রের সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করছিল। তখন সেই নক্ষত্রটার মধ্যে হাবেল টেলিস্কোপ একটা অদ্ভুত জিনিস নোটিশ করেছিল। সেই নক্ষত্রটার উজ্জ্বলতা হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। যদিও বিজ্ঞানীদের তরফ থেকে জানানো হয়েছিল যে গ্র্যাভিটেশনাল লেন্সিং এর কারণে সেটা হয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্রটাকে কোনো বিশাল বড় অবজেক্ট ফলো করছিল এবং সেই অবজেক্টটাকে দেখাও যাচ্ছিল না। এই সব কিছু একটা ব্ল্যাক হোলের এফেক্টকে নিশ্চিত করে। এই সব কিছু দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে কোনো না কোনো বিশাল বড় অবজেক্ট যার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, সেটাই নক্ষত্রের সামনে দিয়ে চলে যাচ্ছিল। এই বিশালাকার অবজেক্টটা সরাসরি ব্ল্যাক হোলকে রিপ্রেজেন্ট করছিল। তাই বিজ্ঞানীরা এই ভ্রাম্যমাণ ব্ল্যাক হোলটাকে রোগ ব্ল্যাক হোল নাম দেন এবং এইভাবে আমরা রোগ ব্ল্যাক হোলের সন্ধান পাই। বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে রোগ ব্ল্যাক হোল আসলে কি এবং সেটা কিভাবে তৈরি হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ধরনের কোনো ব্ল্যাক হোল যদি আমাদের সৌরজগতে প্রবেশ করে তাহলে কি হবে। বন্ধুরা, যদি এমন কোনো ব্ল্যাক হোল পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরেও থাকে, তাহলে আমরা সেটার এফেক্ট লক্ষ্য করতে পারবো। আর যদি প্রতি ঘন্টায় 1,62,000 কিলোমিটার স্পিডে মুভ করতে থাকা কোনো ব্ল্যাক হোল আমাদের ওট ক্লাউডে প্রবেশ করে, তাহলে তার পৃথিবীতে প্রবেশ করতে প্রায় 5,000 বছর সময় লেগে যাবে। তবে এই 5,000 বছর কিন্তু একদম শান্ত থাকবে না, কারণ এটা ওট ক্লাউডে প্রবেশ করা মাত্রই উচ্চ মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওট ক্লাউডে উপস্থিত সমস্ত গ্রহাণু, উল্কাপিণ্ড এবং ক্লাউড পার্টিকেল বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে কিংবা হয়তো আমাদের পৃথিবীতে এসে ধাক্কা খাবে। বিপদের সম্ভাবনা কিন্তু এখানেই শেষ হবে না। নেপচুন থেকে প্রায় কয়েক লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আস্তে আস্তে আমাদের পৃথিবীতে সুনামি এবং ভূমিকম্প শুরু হয়ে যাবে। ধীরে ধীরে এটা নেপচুনকে গিলে নেবে এবং এর ফলে তৈরি হওয়া অ্যাক্রিশন ডিস্কের কারণে শনি, ইউরেনাস এবং বৃহস্পতির উপরে গ্রহাণু এবং উল্কাপিণ্ডের বৃষ্টি শুরু হয়ে যাবে। এছাড়াও বৃহস্পতির অ্যাস্ট্রয়েড বেল্টে যত পাথর এবং উল্কাপিণ্ড আছে সেগুলো নিজেদের অরবিট ছেড়ে তাদের আশেপাশে গ্রহে গিয়ে ধাক্কা খাবে। ধীরে ধীরে এটা আরও দ্রুত নেপচুনের সমস্ত গ্যাসীয় পার্টিকেলকে নিজের ভিতরে গিলে নেবে। আর এইভাবে এটা ইউরেনাস গ্রহকেও গিলে নেবে। তারপর শনি গ্রহের উপরে বিপদ ঘনিয়ে আসবে। ততদিনে শনি গ্রহ তার বলয় হারিয়ে ফেলবে। এই ব্ল্যাক হোলটা মাত্র কয়েক বছরেই শনি গ্রহে পৌঁছে যাবে এবং ধীরে ধীরে এটা শনি গ্রহকেও গিলে নিতে শুরু করবে। সেই সময় অ্যাক্রিশন ডিস্ক অনেকটাই প্রসারিত হয়ে যাবে। শনি গ্রহের অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার ফলে মাধ্যাকর্ষণ শক্তির ভারসাম্য হারিয়ে যাবে এবং ফলস্বরূপ সমস্ত গ্রহ তাদের অরবিটকে ছেড়ে এদিক ওদিক পালাতে শুরু করবে। আবার একটা গ্রহ অন্য একটা গ্রহের সঙ্গে ধাক্কাও খেতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই সমস্ত কিছু হওয়ার আগে মানুষ বা অন্য কোনো প্রাণী পৃথিবীতে থাকবে না। কারণ ততদিনে পৃথিবীতে উল্কাপিণ্ডের বৃষ্টি শুরু হয়ে যাবে এবং টেকটনিক প্লেটের পরস্পরের সঙ্গে সংঘাতের কারণে পৃথিবীর ভিতরে সমস্ত ম্যাগমা বাইরে চলে আসবে এবং পৃথিবীর পৃষ্ঠ সম্পূর্ণরূপে লাভার নদীতে পরিণত হবে। কিন্তু যদি এই সব কিছুর পরেও মানব সভ্যতা টিকে থাকে, তাহলে এই ব্ল্যাক হোলটা ধীরে ধীরে সৌরজগতের কী অবস্থা করবে চলুন সেটা জেনে নেওয়া যাক। শনি গ্রহকে ধ্বংস করার পরে এই ব্ল্যাক হোলটা কয়েক বছরের মধ্যেই বৃহস্পতির কাছে পৌঁছে যাবে এবং তাকেও গিলে ফেলবে। বৃহস্পতির পরে মঙ্গল এবং পৃথিবী পাথুরে গ্রহ হওয়ার জন্য উচ্চ মাধ্যাকর্ষণ শক্তির কারণে টুকরো টুকরো হয়ে সেই ব্ল্যাক হোলের অ্যাক্রিশন ডিস্কে ঢুকে যাবে। তারপর এই দুটো গ্রহকে গিলে নেওয়ার পর যখনই এই ব্ল্যাক হোলটা সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে থাকবে, তখন এটা তার শক্তি এবং মাধ্যাকর্ষণের সাহায্যে শুক্র এবং বুধ গ্রহকেও গিলে নেবে। এই দুটো গ্রহকে গিলে ফেলার পর তার পরবর্তী লক্ষ্য হবে সূর্য। সূর্য তার শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির কারণে কিছুদিন পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখবে ঠিকই, তবে এই ব্ল্যাক হোল সূর্যের দিকে যত এগিয়ে যাবে তত সূর্যের ভিতরে সমস্ত গ্যাস এর ভিতরে চলে আসবে। শেষ পর্যন্ত আমাদের বিশালাকার সূর্য এর মধ্যে ঢুকে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। এইভাবে একটা ব্ল্যাক হোল আমাদের সম্পূর্ণ সৌরজগৎকে ধ্বংস করে দেবে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। কোন তথ্যগুলো আপনার কাছে একদম নতুন ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ। তো আজকের জন্য এইটুকুই, এতক্ষণের জন্য एक ऐसा